হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজ এক নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে শনিবারের ব্লগ। আজকে শনিবার, এটা আগের শনিবারের ব্লগ। আমার ডেটটা ঠিক মনে পড়ছে না, তো এটা কিন্তু এক সপ্তাহ আগের ভিডিও আজকে পোস্ট করছি। তার কারণ তোমরা দেখেছো যে আমি পরপর কয়েকদিন মানে টানা 3 দিন আমাদের যে প্রি ওয়েডিং শ্যুট তার কিন্তু ব্যাকগ্রাউন্ডের বা মানে বিহাইন্ড দ্য সিন সমস্ত কিছু ব্লগ যেগুলো করে রেখেছিলাম অনেক পুরনো, তো সেগুলো কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো সেই কারণে আর কি এই ব্লগটা জমে রয়ে গিয়েছিল ফোনের মধ্যে। তো এক সপ্তাহ পুরনো ব্লগ হলেও যেহেতু ভিডিওটা করে রেখেছি, সারাটা দিন জুড়ে ভিডিও করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল থেকেই দেখো বাড়ির কাজকর্ম দিয়েই শুরু করেছি। তো ঘুম থেকে ওঠার পর জাস্ট আমি ব্রাশটা করে এলাম। এখন বাজে আর কি 6:20 কি 6:25, এখনও 6:30 বাজেনি। তো সেরকম টাইমেই সকাল থেকে কাজটা শুরু করেছিলাম। আর এই যে প্রথমেই দেখতে পেলে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর দেখলাম যে একটা শাড়ি ছিল আর কি, আগের দিন কাচা হয়েছে, তো সেই শাড়িটা আমি আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি মানে ওয়ার্কআউট নেই আমার, মানে শনি রবিবার কিন্তু আমাদের ওয়ার্কআউট বন্ধ থাকে। তো সে কারণে আজকে সকাল থেকে মানে যে টাইমে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠা হয় মানে এক্সারসাইজ করার জন্য, আজকেও সেই টাইমে ঘুমটা ভেঙে গেছে। বলে না প্রত্যেকটা মানুষের একটা অভ্যাসের দাস। তো যেহেতু প্রত্যেক দিনই সকাল 6টার দিক করে উঠি, আজকেও কিন্তু 6টার সময় ঘুমটা ভেঙে গিয়েছিল। তো সেজন্য আর কি সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি। তো দেখো আমি আর কি আমার রুমের সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে একেবারে আর কি এই রুম থেকে শুরু করলাম ঝাঁট দেওয়া। বেলকনিটা আর কি কালকে একটু বৃষ্টির জল ঢুকেছিল, তো একটু মানে মোছা হয়েছিল, তাই ওখানটা ঝাঁট দিলাম না, পরিষ্কার আছে। এই ঘর থেকে বারান্দা জুড়ে পুরোটা আর কি এখন পরিষ্কার করব। তারপর মুছতেও হবে, কিন্তু তার আগে গিয়ে আর কি সকালে আকাশকে খাবার দেব। আর কালকে রাতের একটু আর কি সবজি ছিল, তো সেটা দিয়ে আর কি বাবা বললো আজকে আমি মুড়ি খাবো। তো ওই জন্য সকালে কিন্তু মুড়ি খাওয়ার জন্য কিছু বানাইনি, আকাশের জন্য আমাকে কিছু একটা বানাতে হবে। আর আমি তো এখন সকালে মুড়ি খাই না, তোমরা জানো। তো এই আর কি মানে কাজ করতে করতে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। আর তার সাথে আর কি আকাশেরও বানাতে হবে। তো এখন তো ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে মানে ঘরগুলো আজকে মুছতেও হবে, কারণ 2-3 দিন হয়ে গেল ঘরগুলো মোছা হয়নি। তো এখন আমি এই যে আমার রুমটা সবার লাস্টে এলাম আর কি ঝাঁট দেওয়ার জন্য। ঝাঁটটা দেওয়ার পর নিচে যাব, নিচে গিয়ে নিচের ঘরগুলো ঝাঁটটাট দিয়ে আকাশের ব্রেকফাস্ট বানিয়ে তারপরে আমি স্নান টান করবো বা উপরে কাজ করতে আসবো। তো আজকে সকাল সকাল আর কি ঘরের কাজকর্ম দিয়ে শুরু করলাম। প্রত্যেক দিন এভাবে ভিডিও শুরু করা হয় না, হয়তো টুকটাক করে আর কি শেয়ার করা হয়। তো ভাবলাম যে না চলো আজকে সকাল থেকে যেহেতু ঘুম থেকে উঠেছি আর আজকে যেহেতু ওয়ার্কআউটটাও নেই, তাহলে সকাল সকাল আর কি বাড়ির কাজকর্ম দিয়ে শুরু করা যাক। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, তো উপরের কাজগুলো সেরে আমি এখন নিচে চলে এসেছি রান্নাঘরে। সবার প্রথমে ফ্রিজ থেকে আমি উচ্ছে আর ঢ্যাঁড়সটা বার করে রাখলাম, এটা কি ঠান্ডা ছেড়ে থাকবে। আর আকাশ দেখো এই যে মাছ নিয়ে এসে আর কি মাছটা আমাকে পরিষ্কার করে ধুয়ে দিল। বাড়ির ওপর থেকেই মাছ নিয়েছে, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিল আর কি, ওখান থেকে নিয়েছে। সকাল সকাল বরমশাইয়ের জন্য বানাচ্ছি ব্রেকফাস্ট। তো এই যে দেখো আরও একটা হবে এখানে। তো এটা হচ্ছে কিন্তু আটা, ময়দা নয়। আটার মধ্যে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি আর একটু নুন দিয়েছি। তো আদা, গাজর, রসুন এগুলো সমস্ত কিছু গ্রেট করে দিয়েছি, শুধুমাত্র টমেটোটাকে পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করেছিলাম। আর একদম কিন্তু এটা গোলা রুটি নয়, দেখেই বুঝতে পারছো, একদম এই থিকনেসটা এরকম সিন্নির টাইপের আর কি, সিন্নি যেমন হয় সেরকম আর কি মাখানো হয়েছে। আর তারপর এটা আর কি কড়াইতে সাদা তেল দিয়ে হালকা আঁচে আর কি ভাজছি। এটা নাম হচ্ছে চাপাটি, নট গোলা রুটি। আর এই চাপাটি কিন্তু আমি রান্না করা শিখেছি আমার দুবরাজপুরের দিদি, ওই দিদির কাছ থেকে। কিন্তু এটা জামাইবাবু খুব খায়, আমাকেও দিদি একবার খাইয়েছিল। তো আজকে ভাবলাম যে আকাশের জন্য বানিয়ে দিই। আর যেহেতু অল্প তেলে আটা দিয়ে বানাচ্ছি, এটা আমিও খেতে পারবো, কিন্তু সকালে খাবো না, খেলে আর কি দুপুরবেলা করে খাবো, মানে ভাতটা লাঞ্চটা স্কিপ করে খাওয়া যেতে পারে। তো চলো বানিয়ে নিই দুটো, তারপর দেখা হচ্ছে। ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি সাথে হেলদিও ব্রেকফাস্ট রেডি। চলো দিয়ে আসি। আকাশ শোনো। হ্যালো
বন্ধুরা, আমি দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে এলাম, মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো পর তোমাদের সামনে এলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি কাজকর্ম করছিলাম, সেগুলো একটু একটু করে শেয়ার করেছি তোমাদের সাথে। তারপর আকাশে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, দেখেছিলে চাপাটি করে দিয়েছিলাম, তো সেটাও আর কি খেয়ে নিয়েছে। আর তার মানে ঘরটার সমস্ত কিছু মুছেছি, সেগুলো কিন্তু শেয়ার করিনি। তো এখন 9:30 বাজে। তো আজকে আর কি সকালের কাজকর্ম অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা লেট কিন্তু হয়নি। যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে এখন ওঠা হয়, সে কারণে আর কি কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়। তারপর তো আজকে আমি ওয়ার্কআউটও জয়েন করতে পারিনি না, ওই জন্য আর কি সেই টাইমটাই বাড়ির কাজগুলো করা গেছে। তো চলো নিচে যাই। নিচে গিয়ে তো আমি তখন সবজিগুলো আর কি বার করে রেখেছিলাম, মানে ফ্রিজ থেকে ঠান্ডা ছেড়ে গেলে রান্না করতে আর কি ওটাই ভালো আর কি, মানে ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে রান্না করাটাও ঠিক নয়। তো একটু আগে আমি সবজি সবসময় বার করে রাখি, তো ঢ্যাঁড়স করলা এসব আর কি বার করে রেখেছি। তো চলো আমি এখন নিচে যাই, নিচে গিয়ে ঝটপট আগে ভাতটা বসাবো, মানে না তার আগে আমি আগে পুজো দেবো, পুজোটা দিয়ে তারপর ভাতটা বসাবো। তো চলো একটু পরে আবার দেখা করছি তোমাদের সাথে। সবার প্রথমে রান্নাঘরে এসে দেখো এই যে আমি ভাতটা ডালটা বসিয়ে দিলাম। ভাতটা হতে অনেকক্ষণ টাইম লাগে বলে ভাতটা আগে বসালাম, আর ভাত ডালটা হতে হতে দেখো আমার সবজিগুলোও কাটা হয়ে যাবে। তো সবার প্রথমে ডালটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তো উচ্ছে আলুটা কেটে আমি উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিলাম। তো উচ্ছে আলু ভাজা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমার কিন্তু ভালো লাগতো, কিন্তু এখন না আলুগুলো বেছে আমাকে উচ্ছেগুলো খেতে হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যখন আমি উচ্ছে আলুটা ভাজা বসালাম তখন ওই 10টা মতো বাজে আর কি। আর তখন আমার একটা মামা এলো, আর মামাকে বললাম দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। তো মামা এখন গেল আর কি মাসির বাড়িতে দেখা করতে। তো দেখো আমার কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, যেহেতু মামা এসেছিলো একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো কী কী রান্না করছি দেখো, ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ সর্ষে ভাজা করেছি, মানে সর্ষে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা করেছি, উল্টোপাল্টা বকছি। আলু পোস্ত করেছি, এই দিয়ে করেছি মাছের মানে দই কাতলা, আর উচ্ছে আলু ভাজা, তার সাথে আর কি মুসুর ডাল। তো এই ছিল আজকের কিন্তু মেনু, মানে আমি এক্সট্রা করে কিছু রান্না করিনি, মানে সকাল থেকে আর কি যা যা ঠিক করেছিলাম যে রান্নাগুলো করব, তো সেগুলোই করা হয়েছে। শুধুমাত্র ভেবেছিলাম আজকে পোস্তটা টমেটো পেঁয়াজ দিয়ে একটা ভাপা করব, আমি মানে ফেসবুকে দেখেছিলাম, তো সেটা আমি আলু পোস্ত করেছি। আর দেখো 2 জায়গায় ভাত আছে বলতে, আমরা তো সবার প্রথমে আর কি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমাদের মতো। তো মামা আসার পর তারপর একটু আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো মামা গিয়েছিল ছোটো মাসির বাড়িতে আর কি দেখা টাকা করতে, তো এখন ওই 1টা মতো বাজে আর কি মামা এলো। আর যখন এসেছিলো তখন তো দেখাতে পারিনি। আর এখনও কিন্তু মানে বাবা আকাশ কেউ স্নান করেনি, আমি তো স্নান সকালেই করে নিয়েছি। আর ওই জন্য আমি অনেকক্ষণ থেকে ওদেরকে তাড়া দিচ্ছি স্নানটা করো স্নানটা করো, কারণ মামা একা খেতে চায় না, মানে আগেও এসেছে। তো আমি বললাম যে না তুমি আগে খেয়ে নাও, কারণ ওরা স্নান করতে ঢুকলে এখন অনেক দেরি, এখন ওই 1টা 10 মতো বাজে। আর আমাদের এমনিতেই খুব লেট হয় বাড়িতে খাওয়া দাওয়া করতে, প্রায় 2টো 2:30 আর কি বেজে যায়। তো মামাকে বললাম তুমি অতক্ষণ ওয়েট করার দরকার নেই, তুমি খেয়ে নাও। তো তার জন্য দেখো এই যে মানে মামার জন্য আর কি খাবার সাজে চলে এসেছি। মামা কিন্তু খুব অল্প খাওয়া দাওয়া করে, ঠিক আছে। আমার এই মানে খাবার সাজানো দেখে বলছে তুই এত কিছু দিয়েছিস, তো মানে আমি জোর করে খাইয়ে দিয়েছি। তারপর মামা বলছে যে এগুলো মানে বেশি হয়ে গেল এসব আর কি বলছিলাম। আমি বললাম তোমার জন্য আমি এক্সট্রা করে কিছুই রান্না করিনি। যাই হোক, তো চলো এখন আর কি খাবার টাবার দিয়ে দিই। আর মানে বাবা আকাশের স্নান হয়ে গেলে ভালো হতো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হতো, কিন্তু কি আর করা যাবে, আমিও আর কি ওদের সাথেই খেয়েছিলাম। আর আমি যেহেতু শেক টেক খাওয়ার পর মাঝখানে একবার আর কি ফল খাওয়ার ব্যাপার থাকে, তো সেটা খাওয়ার পরে ওই জন্য দেরি হয়ে গেছিলো। তো এই যে দেখো সুন্দর করে অল্প স্বল্প রান্না দিয়েই থালাটা সাজিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আর কি, চলো মামাকে দিয়ে আসি। আর তার সাথে আর কি বাড়িতে পাকা আম ছিল, সেটাও কেটে দিয়েছিলাম। তো তারপর আর কিন্তু কোনো ভিডিও করা হয়নি, সারা দুপুরটা পেরিয়ে গেছে, এখন বাজে বিকাল ওই 5:30 মতো। তো ঘুম থেকে উঠে আর কি নিচে এলাম। আর আগের দিন দেখেছিলে যে আকাশ পপকর্নের প্যাকেট এনেছিল, তো সেই পপকর্ন তো একবার ভাজা হয়েছে, তো আজকে আর কি আরেক প্যাকেট ছিল, ওটা ভাজতে বসালাম। তো দেখো মানে প্রেশার কুকারে কত সুন্দর হচ্ছে। আগের দিন আমি মানে ননস্টিকের কড়াইতে দিয়েছিলাম, এতটাও কিন্তু ভালো হয়নি, অনেক ভুট্টা কিন্তু দানা রয়ে গিয়েছিল। তো এই যে দেখো আজকে খুব সুন্দর আর কি প্রত্যেকটা ভুট্টা ক্ষয় হয়েছে। আর তারপর আমার গলাটা আজকে খুব খুসখুস করছিল, আজকে আমি আর হট এপ্রেস নিইনি, আমি আজকে একটু আদা দিয়ে লাল চা করেছিলাম সবার জন্যই, তো সেটাই আর কি খাওয়া দাওয়া করেছিলাম। আর ওই যে সন্ধ্যা মানে বিকালবেলা চা পপকর্ন খাওয়ার পর আকাশ একটু বাজার দিকে গিয়েছিল, ওকে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম। তো এই যে দেখো চিয়া সিড এনেছে, ওটা আমি কোনোদিন ইউজ করিনি, এরপর থেকে ইউজ করব। আর টক দই এনেছে, পাস্তা, তো ওয়েট লসেও কিন্তু পাস্তা খাওয়া যায়, বেশ সুন্দর সুন্দর রেসিপি এখন আমাদের আর কি শেয়ার করা হচ্ছে 15 ডেজ চ্যালেঞ্জের জন্য। আর এই যে ওটস, তো এটাও কিন্তু আমার সাথে প্রথমবার, আমি ওটস কিন্তু কোনোদিন আগে খাইনি। যাই হোক সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। তারপর দেখো এই যে ঘুগনি বসিয়েছিলাম, আর ঘুগনি বসিয়ে আর কি তখনই আকাশ এলো, তো দেখছি যে ঘুগনিটা পুরোপুরি আর কি হয়েও গেছে।
এখন রাত 8টা মতো বাজে। তো ঘুগনিটা হয়ে যাবার পর এখন এই যে দেখো দুজনে আর কি নিয়েছি। আমার তো সন্ধ্যে মানে স্ন্যাক্স একবার পপকর্ন খাওয়া হয়েছে, তো ঘুগনি খেতে একটু ইচ্ছা করছিল, তো তার ওপর দিয়ে একটু চটপটা করে নিয়েছি, মানে পাপড়ি তো বাড়িতে ছিল, তার সাথে একটু ঝুরি ভাজা সস দিয়ে নিয়েছিলাম। তো ইচ্ছা করছিল আজকে খেতে। আর তারপর দেখো এখন এই যে চলে এসেছি উপরে। আমার তো রান্না বান্না হয়ে গেছে, আটা মাখানো হয়ে গেছে, ঘুগনি হয়ে গেছে, আর মানে মাছও আছে একটু করে, তো ওই দিয়ে আর কি অল্প করে আছে, ওই দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এখন এই প্রত্যেক দিন আমাদের রুটিনে যেটা থাকে আর কি সন্ধ্যাবেলা থেকে দুজনেরই, মানে আকাশ বেশি করে, আমার একটু কম করা হয়, মানে আমার প্রজেক্ট প্রচুর প্রচুর প্রজেক্ট জমে গেছে, আর সেগুলো আর কি মানে লেখার ব্যাপার একটা থেকেই যাচ্ছে, আর লেখা অনেক দিন থেকেই হচ্ছে না। তো আমি তো এখন আকাশকে পুরো প্রেশার দিয়েছি, সামনে এক্সাম, আমার কিন্তু লিখে দিতে হবে, নইলে কিন্তু আমি বাড়ি চলে যাব, ওখানে গিয়ে সারাদিন বসে বসে লিখবো। আর এখানে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তো সারাদিন বসে বসে লেখা সম্ভব নয়, তো ও কিন্তু রোজই এখন লিখে দেয়। তখন আর কি বকবক বকবক করছিলাম ওর সাথে, তো আমিও আর কি শুরু করেছি টুকটুক করে আমিও একটু আর কি লিখি। তো মানে আমার ফোনটা তো এখন ক্যামেরা হচ্ছে, কিন্তু আর কি ফোন থেকেই সমস্ত লেখা, ওর ফোন থেকে লেখে, আমি আমার ফোন থেকে লিখি। তো এই আর কি আমাদের সন্ধে বই এখন এটা চলবে, রাত 9টা পর্যন্ত চলবে। তারপর আর কি নিচে গিয়ে রুটিটা বানিয়ে খাওয়া দাওয়া করি আমরা। তো আকাশকে বললাম পেন টেন দাও, এই আর কি করছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর মানে বেশি বড় করছি না, কারণ কি ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়েছে, সারাটা দিন একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি। দেখা হবে আবারও নেক্সট ব্লগে। তো এক সপ্তাহ গ্যাপ একটা হয়ে গেল, এরপর কিন্তু তোমরা রেগুলার ব্লগই দেখতে পারবে। তো চলো ফোনটা আর কি নিয়ে এসে এখন আর কি লেখাটা শুরু করি। বরের হাতের লেখা, ইংলিশ লিখছো জি গো, পয়েন্ট বাংলা লেখো, বাংলা। এক্সেশন অফ অ্যাক্টিভিটি। আমার থেকে অনেক ভালো, আমার লেখা জাস্ট জাঘান্নিয়া। আমার লেখা দেখেন তো ওখানে এই তো বাংলা লেখা। ওয়াও, না আমার শ্বশুরের পোলাটার হাতের লেখা ভালো। লাউ এত কষ্ট করে প্রজেক্ট লিখছি, এইগুলো দিয়ে দেখবে যে আমাদের ছেলেমেয়েরা কোনোদিন চপ মুড়ি খেয়েছে। এই উল্টো পাল্টো বকো না। তো চলো, আমার শুধু ভিডিও করলে হবে না, মানে আমার ফোন থেকেও আমি দেখে দেখে লিখবো। তো বাই।